এখানে দেখছেন আমি কড়াই বসিয়েছি। রাত্রিবেলা অন্ধকার, কারেন্ট ছিল না, তা আমি মাংস রান্না করব। মাংস আমি সব মশলা, তেল সব মাখিয়ে নিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে সব মাংসটা দিয়ে দেবো। এই দেখুন কারেন্ট চলে এসেছে আমার। আমি মাংসটা সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 3 কিলো মাংস আছে। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, গোলমরিচ সব পেস্ট করে আমি লঙ্কা, নুন, হলুদ, মশলা যা কিছু হবে সব আমি মিক্সি রেখেছি 5 ঘন্টা মতো। মাখানোর পর আমি সব একসাথে দিয়ে দেবো। এরপর ভালো করে আমি কষে নেব, হলুদ দেব, ভালো করে ভেজে নেব। এখন আমি মিট মশলাটা দিয়ে দেবো। দেখুন সানরাইস মিট মশলা। আর 3 কিলো মাংস একা হাতে লাড়তে আমার খুবই কষ্ট হয়, তো এক হাতে মোবাইল ধরে থাকতে হয় ও খুন্তিটা নাড়াতে হয় বলে আমার খুব অসুবিধা হয়। তো বন্ধুরা, তোমরা সবাই আমাকে হেল্প করো। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগে না, সেই জন্য আপনারা কেউ শেয়ার কমেন্ট করেন না। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব করে দিতে। লাইক কমেন্ট আছেই। মাংসে দেখুন আমার তেল বেরিয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসটা এরকমই আমার ভাজা ভাজা থাকবে। হালকা আমি জল দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নেব ভালোভাবে। আপনারা সব মশলা মাখিয়ে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ব্যাস, আমি আর জল দেবো না, এরপর ঢাকা দিয়ে দেবো। একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি ঠিক করেছি, মুখে পেতে দিয়েছি। ফিরে আসছি ভিডিওতে। এই দেখুন হয়ে গেছে আমার সবজি, মাংস রান্না। কেমন হয়েছে বলুন বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।